নমস্কার বন্ধুরা, আজকে ফিরে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকে ইচ্ছা আছে এই যে টেকনিকটা, এটা আমরা গাইডেড মেডিটেশনের মতো করে করব। অর্থাৎ আমি বসে আপনাদের বলবো কিভাবে আমরা আস্তে আস্তে এই ধ্যানের মধ্যে প্রবেশ করতে পারি। বিজ্ঞান ভৈরব তন্ত্রের এটা 14 নম্বর টেকনিক। এখানে আমরা আমাদের কেন্দ্রে যাওয়ার একটা টেকনিক বুঝব। মহাদেব মাতা পার্বতীকে বলছেন, হে প্রিয়ে, তুমি তোমার মেরুদণ্ড সোজা রেখে সেই মেরুদণ্ডের মধ্যে ঠিক মাঝখান বরাবর একটা সূক্ষ্ম সরু তন্তু, উনি উপমা দিচ্ছেন পদ্মের মধ্যে যে সূক্ষ্ম তন্তু থাকে পদ্ম ফুলে, সেই সূক্ষ্ম তন্তুর ন্যায় উপমা। আমরা এটাকে সুষুম্না বলে জানি। সেন্টারিংয়ের যে আগের পদ্ধতি আমরা আলোচনা করেছি, সেখানে কোনো এক বিন্দুতে নিজের একাগ্র মনের ফোকাস বা কেন্দ্রীকরণের মাধ্যমে সেটা করা হয়েছিল। এইখানে আমরা যে বিন্দুতে বা যে বস্তুতে কেন্দ্রীকরণ করব, সেটা হলো আমাদের সুষুম্না। মেরুদণ্ড সোজা রেখে বসুন। আপনি যদি সুখাসনে বা পদ্মাসনে বসতে পারেন, কোনো আসন পেতে বা কোনো কিছুর ওপরে, খালি মেঝেতে বসবেন না, সেভাবে বসুন। অথবা চেয়ারে নিজের কোমরকে চেয়ারের পেছনের হ্যান্ডেলে ঠেকিয়ে বসবেন, যাতে করে আপনার মেরুদণ্ড বা শিরদাঁড়া সোজা থাকে। যদি কেউ বিছানায় শুয়ে করতে চান, তাহলে চিত হয়ে শোবেন এবং খেয়াল রাখবেন আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে। এবারে নিজের শরীরটাকে প্রথমে রিল্যাক্স করে দিন। কি করে রিল্যাক্স করবেন? রিল্যাক্স করবেন উল্টো পদ্ধতিতে। প্রথমে আপনি মনে করুন যে আপনি প্রচণ্ড চিন্তায় আছেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার শরীর সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ নিজে টান অনুভব করবেন। হাতের মুঠোগুলোকে বন্ধ করুন
চাপ দিন। চোখ বন্ধ করুন এবং নিজের শরীরকে সংকুচিত করুন। মনে করুন খুব চাপ, আপনার উপরে খুব চাপ রয়েছে, আপনি সমস্ত শক্তি দিয়ে নিজের শরীরটাকে চাপবার চেষ্টা করছেন। এবার রিলিজ করে দিন। চাপ দিন, মনে মনে গুনুন 3, 2, 1, রিলিজ করে দিন। চাপ দিন, নিজেকে পুরো সমস্ত পেশিকে যেন আপনি খুব জোর চাপ দিয়ে চেপে ধরেছেন। 3, 2, 1, রিলিজ করে দিন। আপনার সিধা মেরুদণ্ডতে নিজের মনটাকে নিয়ে যান। আস্তে আস্তে অনুভব করুন যে আপনার নাক দিয়ে আপনি শ্বাস ভেতরে নিচ্ছেন, শ্বাস ভেতরে নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, আস্তে আস্তে শ্বাস ছাড়ছেন। শ্বাস ভেতরে নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। শ্বাস ভেতরে নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। শ্বাস ভেতরে নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। এবারে আপনি শ্বাসটা ছাড়ার দিকে বেশি মনোনিবেশ করুন, অর্থাৎ শ্বাসটা যখন আপনার বাইরে বেরোচ্ছে তখন সেটাকে আপনি ধীরে 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 পুশ করে বার করে দিচ্ছেন। ভেতরের শ্বাসটা নিজের থেকে ভেতরে চলে আসবে। আরেকবার করুন, শ্বাসটাকে বার করে দিন চাপ দিয়ে। নিজের থেকে শ্বাস ভেতরে চলে আসবে। আরেকবার করুন, শ্বাসটাকে বার করে দিন চাপ দিয়ে। নিজের থেকে শ্বাস ভেতরে চলে আসবে। এই পদ্ধতিতে শ্বাস ত্যাগ করার দিকে জোর দেওয়া, এটা বৌদ্ধিকদের অর্থাৎ বুদ্ধিস্ট মাস্টারদের একটা বিশেষ পদ্ধতি। এটা সাহায্যে তারা ভিতরের যে সমস্ত চিন্তার তরঙ্গ থেকে যায়, অর্থাৎ আপনার আগের সারাদিনের কাজ নিয়ে আপনি যে আপনার মনের মধ্যে যে বিভিন্ন রকম চিন্তা তরঙ্গ খেলতে থাকে, সেটাকে বাইরে বার করে দেওয়ার পদ্ধতি। এবং এটা 3 বার করেছেন আপনি, এখন নিজের ভেতরে দেখুন অনেক শূন্য অনুভব করবেন। আপনার ভেতরে যেন সেই ভারটা অর্থাৎ লোড, চিন্তার ভার যেন অনেক কমে গেছে। আমরা আরও 3 বার করব। আপনি শুধু শ্বাস ছাড়ার দিকে নজর দেবেন। শরীর আপনার অটোমেটিক্যালি বাইরে থেকে শ্বাস ভরে নেবে। 1, 2, যতটা পারবেন লম্বা করে শ্বাস বার করে দিন। 2, আরেকবার যতটা পারবেন লম্বা করে শ্বাস বার করে দিন। 3, এবার আপনি আপনার নিজের ভেতরে অনুভব করুন, যেন নিজের ভেতরটাকে অনুভব করতে পারছেন।
আপনি খুব রিল্যাক্সড, কোনো চিন্তা নেই। এই মুহূর্তে আপনি নতুন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আপনার কোনো পাস্ট নেই, আপনার কোনো ফিউচার নেই। এই একটা মুহূর্ত আপনি শুধুমাত্র নিজের ভেতরটাকে অনুভব করছেন। ধীরে ধীরে এই সাইলেন্স এবং তার মধ্যে অনাবিল শান্তি, একটা শান্তির অনুভব। আপনার সারা শরীর শিথিল হয়ে যাচ্ছে। আপনি অনুভব করছেন যে আপনি একটা শান্তির স্রোতের মধ্যে বসে আছেন। আপনার কোনো চিন্তা নেই। আপনার ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে। আপনি ভীষণ রিল্যাক্সড। বহুদিন এরকম রিল্যাক্সেশন হয়নি। যদি মনে হয় ঘুম আসছে, আপনি ঘুমিয়ে পড়ুন। এটাও যোগ নিদ্রা হবে। যদি আপনি নিজের হোশ রাখতে পারেন, তাহলে আপনি খুব শীঘ্র ধ্যানের গভীরে প্রবেশ করবেন। যদি আপনি ঘুমিয়ে পড়েন, যোগ নিদ্রাতেও আপনি ভীষণভাবে রিফ্রেশড হবেন। 10 মিনিট যোগ নিদ্রায় থাকলে আপনি দেখবেন 1 ঘন্টা গভীর নিদ্রার সমান সমান রিল্যাক্সেশন আপনার ভেতরে এসছে। এবার ধীরে ধীরে নিজের শরীরের ভেতরেতে মনটাকে নিয়ে যান, যেখানে আপনার মেরুদণ্ড সোজা রয়েছে। নিজের মেরুদণ্ডকে অনুভব করার চেষ্টা করুন। দেখবেন আপনার ঘাড়ের কাছে প্রথমে আপনার চেতনাকে নিয়ে যান। আপনার মাথাটা একটু স্লাইটলি পিছনের দিকে করে রয়েছে। ঘাড়ের কাছে আপনি অনুভব করছেন আপনার চেতনা, যেখানে আপনার মস্তিষ্কের সঙ্গে আপনার মেরুদণ্ড যুক্ত। মেরুদণ্ডের মধ্যেই রয়েছে আপনার প্রাণ। মেরুদণ্ডের মধ্যে সূক্ষ্ম একটা সরু সিলভার কর্ড, সোনালী বর্ণের সরু সুতোর মতো একটা রেখা দেখছেন। অনুভব করুন আপনার মেরুদণ্ড এবং তার মধ্য দিয়ে প্রবহমান একটা রূপোলি রেখা। রূপোলি তন্তুটা থেমে নেই, সেটা ভাইব্রেট করছে, কম্পিত হচ্ছে। প্রকৃতপক্ষে সেটা একটা তরঙ্গ। সেই কম্পনের মধ্যে সেই তরঙ্গর চারপাশ থেকে অনুভব করছেন ঠিক আলোক রশ্মির মতো রশ্মি রয়েছে। এটাই আপনার প্রাণ, এটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। এটা যখন চলে যাবে, তখন আমরা এই দেহকে ত্যাগ করে যাব। মেরুদণ্ডকে দেখুন, নিজের ভেতরের মেরুদণ্ডকে অনুভব করুন। তার মধ্যে সেই সরু রূপোলি রেখাটাকে দেখতে থাকুন। আপনার চারপাশে আর কিছু নেই। আপনার দেহর বাইরেটাকেও আপনি দেখতে পারছেন না। শুধুমাত্র আপনার মন কেন্দ্রীভূত হয়ে রয়েছে সেই রূপোলি রেখায়। রূপোলি রেখাটাকে অনুভব করুন। একটা আলোক রশ্মি আপনার মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা অবিচ্ছিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে।
একটা আলোর রেখা দেখতে পাচ্ছেন আপনি আপনার মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেই আলোর রেখাটা, সেটার মধ্যে আপনি আপনার মনকে নিয়ে গেছেন। আপনি সেই রেখাটাকে দেখছেন। ধীরে ধীরে আপনি সেই রেখাটা হয়ে গেছেন। আপনি এখন সেই রূপলি রেখা। আপনি এখন সেই রূপলি রেখা। আপনার অবস্থান মেরুদণ্ডের মধ্যে একটা সরু রেখার মধ্যে। সেই রেখা দিয়ে নির্গত হচ্ছে সাদা আলোক রশ্মি। সেই আলোক রশ্মির ছটা আপনাকে ঢেকে রেখেছে। আপনি সেই আলোক রশ্মির ছটার মধ্যে প্রবেশ করেছেন। আস্তে আস্তে আপনি সেই আলোক রশ্মির ছটার মধ্যে বসে আছেন, নির্বাত নিষ্কম্প দ্বীপ শিখার মতো। কোনো বাতাস নেই, শিখাটা জ্বলছে। সরু রেখাতে আপনি দেখছেন একটা রূপলি সাদা রেখা। সেই রেখাটা ধীরে 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 কম্পিত হচ্ছে। সেই কম্পনকে ঘিরে রয়েছে একটা সাদা আলোর স্তম্ভ। সেই আলোর স্তম্ভে আপনি মনোনিবেশ করেছেন। আপনি সেই আলোর স্তম্ভের মধ্যে হারিয়ে গেছেন। নিজেকে অনুভব করছেন সেই আলোক স্তম্ভের মধ্যে। আস্তে আস্তে আপনি প্রবেশ করেছেন সেই আলোক স্তম্ভের মধ্যে। এখন আপনি আলোক স্তম্ভের মধ্যে বসে রয়েছেন। ধীরে ধীরে গভীর ধ্যানের জগতে প্রবেশ করবেন। বসে থাকুন, অনুভব করুন এই শান্তিকে। ভরে তুলুন নিজের তৃষিত বক্ষকে। এই শান্তির আপনার ভীষণ প্রয়োজন। এমন শান্তি যা আপনার স্বরূপ। এই শান্তি আপনি অনুভব করতে চেয়েছেন। ধীরে ধীরে সেই আলোক রশ্মি আপনাকে ঘিরে ফেলেছে। আপনি কিছু দ্বারা আর প্রভাবিত হন না। আপনি জানেন আপনি সযত্নে রক্ষিত আছেন। সেই আলোক রশ্মির স্তম্ভের মধ্যে আপনার চারপাশ ঘিরে এখন সেই সাদা আলোর ছটাকে অনুভব করুন। সে আলোর রশ্মির মধ্যে, স্তম্ভের মধ্যে আপনি রয়েছেন। ওম শান্তি 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 শান্তি।
একটু থাকুন, অনুভব করুন পরম শান্তিকে। আলোর ছটার মধ্যে নিজেকে ধীরে ধীরে মিলিয়ে দিন। আর আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না, আর আপনি নেই। আপনি নিজেকে খুঁজে পাচ্ছেন না। আপনি কেউ নয়, আপনার নাম নেই। আপনি বহুদিন থেকে এখানে আছেন, বহু দেহ ঘুরে গেছেন। আপনার স্বরূপ হলো আলো। এই আলোক স্তম্ভের মধ্যে সবকিছু আছে। আপনি দেখতে পাচ্ছেন যে শুধু আলোক স্তম্ভ রয়েছে, আর কেউ নেই। এবং আপনি চিরকালই এরকম ছিলেন। যা কিছু পরিচয়, যা কিছু অনুভূতি, যা কিছু অভিজ্ঞতা, সব কিছু একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। থেকে যাবেন আপনি আপনার এই অনাদি শাশ্বত রূপ নিয়ে। শুধু আলো। আলোর মধ্যে আপনি কোথাও নেই। আপনি আলো। আপনার স্বরূপ হলো আলো। তার মধ্যে আপনার দেহ দ্রবীভূত হয়ে গেছে, আর খুঁজে পাচ্ছেন না তাকে। গভীর 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 সমুদ্রের মতো সে আলোর মধ্যে আপনি ধীরে 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 গভীরে, আরো গভীরে ডুব দিচ্ছেন। যত গভীরে যাচ্ছেন, এক অপরিসীম শান্তি, এক অপরিসীম শান্তির জায়গা, এক অনাবিল আনন্দ। এক আনন্দময় স্থানে, যে স্থান চিরন্তন, যে স্থানের পরিবর্তন নেই, যে স্থান সময়ের অতীত। আপনি সেই স্থান। আপনার কখনো জন্ম হয়নি, আপনার কখনো মৃত্যু হবে না। আপনি শাশ্বত। আপনি এখন পরমাত্মার রূপে স্থিত। আপনি এখন সচ্চিদানন্দ ব্রহ্মের মধ্যে বিলীন হয়ে গেছেন। আপনি এখন ব্রহ্মের অংশ। অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি শ্বেতকেতু। ধীরে ধীরে সেই অতলান্তিক গভীরের মধ্যে
আলোর সমুদ্রের মধ্যে অবস্থান করুন। সেটাই আপনার স্বরূপ। বসে থাকুন, 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 থাকুন। আপনার কোথাও যাবার নেই। আপনি সবকিছু। আপনার মধ্যে জগৎ, আপনার মধ্যে ব্রহ্মাণ্ড, আপনার মধ্যে ভূত, বর্তমান, ভবিষ্যৎ, আপনার মধ্যে সময়। আপনি সময়াতীত, কালাতীত। আপনার থেকেই কালের উৎপত্তি এবং কালের বিনাশ। আপনার মধ্যেই ব্রহ্মা, আপনার মধ্যেই বিষ্ণু, আপনার মধ্যেই মহেশ্বর। এই অনুভূতিতে যতক্ষণ থাকতে চান থাকুন। আপনি এখন ধ্যানের গভীরে। আপনি এখন সাক্ষী, সাক্ষী স্বরূপ। সাক্ষী স্বরূপ লাভ আর শিবত্ব লাভ একই ব্যাপার। আপনি এখন সাক্ষী স্বরূপে স্থিত। আপনার চিত্ত এখন মহাদেবের চিত্তের সঙ্গে এক হয়ে গেছে। অনুভব করুন সেই শান্তি, অনুভব করুন সেই শান্তি। অনুভব করুন সেই শান্তি। অনুভব করুন, দেখুন আপনার চেতনা এখন আপনার নাভির কাছে চলে আসছে। অনুভব করে দেখুন আপনার নাভিকে আপনি অনুভব করতে পারছেন। আপনি আপনার কেন্দ্রে, এটাকেই বলে সেন্টার। এটাই আপনার স্থান। এখানেই আপনি পরমাত্মার সঙ্গে সংযুক্ত। এখানে আপনার মধ্যে দিয়ে অসীম ঊর্জা প্রবাহিত হচ্ছে। সেই ঊর্জার কোনো নাম নেই। সেই ঊর্জার স্রোত আসছে পরমাত্মার থেকে। সেই ঊর্জাই আপনি। সেই ঊর্জার কোনো নাম নেই। সেই ঊর্জার কোনো কাল নেই। সেই ঊর্জার কোনো সৃষ্টি বিনাশ নেই। ঊর্জা প্রবাহমান। ধীরে 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 আস্তে আস্তে ফিরে আসুন
আস্তে আস্তে ফিরে আসুন। নিজেকে বলুন যে আস্তে 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 আমি আমার দেহে ফিরে আসছি। আস্তে আস্তে আমার দেহানুভূতি ফিরে আসছে। অনুভব করুন আপনি যেখানে গেছিলেন সেখানে কি কোনো চিন্তা ছিল, কোনো চাহিদা ছিল? মনে পড়েছে আপনার জীবনে কি প্রয়োজন? টাকার কথা ভেবেছেন, পদের কথা ভেবেছেন, সম্মানের কথা ভেবেছেন? আপনি সম্রাট, আপনার সব আছে, আপনার কিচ্ছু চাহিদা নেই। পরমাত্মা আপনাকে সব দিয়েছে। ফিরে আসুন। ফিরে আসুন। ভালো থাকবেন। ধ্যান করুন। ধ্যানের উপর কিছু নেই। ধ্যানের চেয়ে আনন্দ নেই। ধ্যানই সত্য। হর হর মহাদেব।